আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ নক্ষত্র দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে নক্ষত্র দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। নক্ষত্র স্বপ্ন দেখলে বিশ্বের সমস্ত মানুষ বোঝায়, তন্মধ্যে যেগুলো পুংলিঙ্গ সেগুলো পুরুষ ও বাকিগুলো মহিলা। নক্ষত্রগুলো হল মানুষের মধ্যে যারা অধিক সম্মানিত, ছোটগুলো দ্বারা সাধারণ মানুষ, ছোট শিশু ও গোলামদেরকে অর্থ হয়। কতগুলো নক্ষত্র দ্বারা সাহাবায়ে কেরামকে বোঝায়, উলামা ও ফুকাহাকেও অর্থ হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাহাবায়ে কেরাম নক্ষত্রতুল্য। বাদশাহ স্বপ্নে তারকা দেখলে সেটা হবে তার প্রজা, স্বপ্নে বড় তারকা দেখলে আশপাশের লোকজন বোঝাবে, কন্যা দেখলে তার সাথীদের উদ্দেশ্য হবে। যদি কোনো ব্যক্তি দেখে যে আকাশে দুটি চন্দ্রের মাঝে ঝগড়া হচ্ছে, প্রত্যেক চন্দ্রের সঙ্গে নক্ষত্র রয়েছে, তাহলে দুই বাদশাহ বা দুই মন্ত্রী বা প্রসিদ্ধ দুই ব্যক্তির মাঝে মতপার্থক্য বা যুদ্ধ উদ্দেশ্য হবে। তদ্রূপ যদি দুটি গ্রহকে যুদ্ধে লিপ্ত দেখে এবং তাদের উভয়ের সঙ্গে নক্ষত্র থাকে, তাহলেও উপরের অনুরূপ উদ্দেশ্য হবে। যদি দেখে ঝগড়া লেগেছে ঘরের মধ্যে এবং সঙ্গে কোনো নক্ষত্র নেই, তাহলে ওই ব্যক্তির দুই স্ত্রী থাকলে তাদের মাঝে ঝগড়া ও মারামারি হবে, তার ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখে যে নক্ষত্রসমূহ তার ঘরে একত্রিত হয়েছে এবং তাকে আলো দিচ্ছে, তাহলে সে আনন্দময় ও সুখী জীবন পাবে এবং মানুষ তাকে খুব সম্মান করবে। তাতে আলো না থাকলে বিপদে পড়তে হবে। যদি দেখে সে নক্ষত্ররাজির অনুসরণ করছে, তাহলে মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে। আকাশ থেকে নক্ষত্র চুরি করতে দেখা রাজ্যে চুরির লক্ষণ। নক্ষত্রের মাঝে ঘোরাফেরা করতে দেখলে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী হবে। যদি স্বপ্নে দেখে সে তারকা পেয়েছে, তাহলে সন্তান ও বিশাল মর্যাদার অধিকারী হবে। সুহাইল তারকা তার ওপর উদিত হতে দেখলে সে পিছু হটবে। জুহরা তারকা দেখলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার ইঙ্গিত বহন করে। ব্যবসায়ী তারকায় আরোহণ করতে দেখলে সে রাজত্ব লাভ করবে। যদি কেউ স্বপ্নে দেখে যে আকাশ হতে তারকারাজি অদৃশ্য হয়ে গেছে, তাহলে বুঝতে হবে সে ধনী হলে সম্পদ নষ্ট হবে। যদি ফকির হয় তাহলে মারা যাবে, তার ইঙ্গিত বহন করে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।